আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রোগী যদি একবার কালেমা উচ্চারণ করে তাহলে তার পাশে কালেমা পড়া বন্ধ করে দিবে। কেননা কালেমা পড়ে দুনিয়া থেকে যাওয়ার অর্থ হলো দুনিয়াতে মানুষের সাথে শেষ কথা বলা। কেননা কালেমা পড়ে দুনিয়া থেকে যখনই মানুষ যাবে এটি তার শেষ কথা। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত মুখে কালেমা জারি থাকা জরুরি নয়। হ্যাঁ, কালেমা পড়ার যদি তিনি কথা বলে তাহলে পুনরায় তার নিকট কালেমা পাঠ করতে থাকবে। তারপর যখন সে একবার কালেমা উচ্চারণ করবে সাথে সাথে কালেমা পড়া বন্ধ করে দিবে। আরও এক মাসলায় বলা হয়েছে, যখন কারো শ্বাস বন্ধ হয়ে যায় এবং দ্রুতগতিতে চলতে থাকে, পা শিথিল হয়ে যায় এবং নাক বাঁকা হয়ে যায় এবং কানপট্টি বসে যায়, তখন বুঝতে হবে যে তার মৃত্যুর সময় নিকটে এসে গেছে। এই সময় তার পাশে উঁচু আওয়াজে কালেমা পড়তে থাকবে। এই সময় রোগীর কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা কম হয়। অতএব নিজে কিংবা অন্য কোনো লোকের দ্বারা রোগীর পাশে সূরা ইয়াসিন তেলাওয়াতের ব্যবস্থা করতে হবে। মাসালা হচ্ছে, যখন প্রাণ বের হয়ে যাবে তখন হাত পা সোজা করে দিবে, চক্ষু বন্ধ করে দিবে, মুখ যেন খোলা না থাকে সেজন্য চিবুক ও মাথার সঙ্গে একখানা কাপড় দ্বারা বেঁধে দিবে। অনুরূপভাবে পা যেন ফাঁক হতে না পারে সেজন্য উভয় পা সোজাভাবে একত্রিত করে দুই বৃদ্ধাঙ্গুলি কিছু দ্বারা বেঁধে দিবে। একখানা চাদর দ্বারা সমস্ত শরীর ঢেকে রাখবে। যত সম্ভব তাড়াতাড়ি গোসল ও কাফন দাফনের ব্যবস্থা করবে। মাসালা, চোখ মুখ ইত্যাদি বন্ধ করার সময় এই দোয়া পাঠ করতে হবে। মাসালা হলো, মারা যাওয়ার পর তার কাছে লোবান বা আগরবাতি জ্বালিয়ে দিবে। হায়েজ নেফাজ গ্রন্থ মহিলা বা যাদের উপর গোসল ফরজ হয়েছে তারা মাইয়াতের কাছে থাকবে না। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার নিকট কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নেই। এই ছিল মোটামুটি আমাদের মৃত ব্যক্তির জানাজার বা মৃত্যুর সময় মানুষের একটি পরিবেশ কি হবে তার। এই জন্য আসুন আমরা কালেমা পড়ে জীবনটাকে ধন্য করি এবং সবসময় আমাদের মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।